আজ অনেকগুলো দিন পর ব্লগ বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করা হয় না, তোমাদেরকে ব্লগ দেওয়াও হয় না। তার কারণ একটাই, মানে এত কষ্ট করার পরে কোনো রকম ভিউজ আসে না, সেই জন্য আর ইচ্ছা হয় না যে কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই টুকটাক শর্ট ভিডিও শেয়ার করি, কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। আর সত্যি বলছি, ইচ্ছাও করে না। তার কারণ একটা ব্লগ কিন্তু বানাতে গেলে তার পিছনে প্রচুর টাইম দিতে লাগে। টাইম ঠিক আছে দিচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু সেই ব্লগটা যখন আপলোড করছি তখন যখন দেখব যে 2-5টা 10টা ভিউজ আসছে, তারপরে কিন্তু আর ইচ্ছা হয় না যে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য না ব্লগ বানানো ছেড়েই দিয়েছি, এখন শর্ট ভিডিওই দিই। দেখো, একটু আগেই আমি বিছানাটা পরিষ্কার করলাম, সুন্দরভাবে ক্লিন করলাম, এখন এসে আবার শুয়ে পড়েছে চিটপটাং। সবাই উঠে কাজে কর্মে চলে গেছে, নিয়ে এখন আবার ঘুমাচ্ছি, মানে কুম্ভকণ্ড যাকে বলে আর কি। আমার এখনও ঘরটা মুছতে বাকি আছে, চলো ঘরটা মুছে নিই। আর আমি যতদূর বুঝেছি, তোমার ইউটিউবে যদি ভাইরাল হতে চাও, শুধু ইউটিউব না যে কোনো প্ল্যাটফর্মে, তাহলে তোমাকে পিছন দুলাতে হবে, বুকের ঘাস দেখাতে হবে, তাহলেই তুমি কিন্তু ভাইরাল হবে। ভালো ভিডিও করে কখনোই তুমি ভাইরাল হতে পারবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও আমি শ্যুট করছি, অনেক দিন মানে অনেক দিনই পর। তো স্নান দান করা কমপ্লিট, আর এখন খাবো হচ্ছে চাউমিন। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, এখন চাউমিন খাবো, ভেজ চাউমিন। আর এখন কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 11টা বাজতে যাই। তো চলো খাওয়া দাওয়া করে আবার রান্নাবান্না করতে হবে। এইদিকে দেখো, এখন হবে হচ্ছে কাটাকুটি, বোঝা যাচ্ছে না, এই যে ওটা হচ্ছে তোমাদের দাদাভাই কাটাকুটি করবে, আমি এখন বসে বসে খাবো। বাড়ি থাকলে কাজ করাতে হবে, মানে বসিয়ে খাওয়া দেওয়া যাবে না, ঠিক আছে? তো চলো আমি খাইয়ে দাইয়ে নিই, জোর ভুক লাগ গয়া। আর আমি এখানে কি করছি বলো তো, আমি এখানে চাল ঝাড়ছি, চাষের চাল তো ঝাড়তেই হবে, তার কারণ তুষ আছে তো সেই জন্য। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে আর কি। আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে, এই যে দেখো অনেক কিছু আছে, পুঁই শাক ডাঁটা আছে, পটল আছে, আলু আছে, বরবটি আছে। মাছের মাথা দিয়ে একটু শুক্তো টাইপের হবে, মাছের মাথা দিয়ে শুক্তো হবে। আর হচ্ছে পটল আলু দিয়ে মাছ ঝোল হবে। এই দেখুন, এই যে মাছ আছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চলো বেশি বকবক না করে রান্নাবান্নাটা করে নিই। মামাকে তোমাদের দাদাভাই আবার স্কুলে আনতে গেছে, আসলে ওকে আবার খাওয়া দিতে হবে। ভাতটা কিন্তু আমার আগেই করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এখন আর কি তরকারিগুলো করব। আর সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঝাঁ চকচকে রোদ ছিল, আর এখন দেখো চলো আমার রান্নাবান্না কমপ্লিট। আর একবার দেখিয়ে দিই, এটা চচ্চড়ি ছিল, আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে পুঁই শাক ডাঁটা দিয়ে মাছের। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘুম ঘুম লাগছে, কিন্তু ঘুমানো যাবে না, তার কারণ মামাকে একটু পরেই পড়তে নিয়ে যেতে হবে। মামা মেয়েদিকে ঘুমাচ্ছে, কিন্তু আমাকে আর ঘুমালে হবে না, কোনো ঘুমালে আর উঠতে পারবো না, সেই জন্য আর ঘুমাবো না, জেগেই থাকবো। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো বসো ভীষণ খারাপ হয়ে গেছে, মানে বসে আছি তো ঘুমেতে চোখ ঢলে যাচ্ছে, তো কিছু করার নেই, ঘুমালে হবে না। তো মামাকে টিউশন দিয়ে এসেছি, দিয়ে এখন আমরা যাচ্ছি বাইকে পেট্রোল বলতে মানে বাইকে খাওয়া দিতে যাচ্ছি। বাইকের খিদে পেয়েছি তো সেই জন্য বাইককে খাওয়া দিতে যাচ্ছি। আর আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আমি আর কি একটু ভুড়ি ভোজ করবো। চলো যা যাক। এই যে ল্যাটুস, চলো। তো আমরা একটা মন্দিরে এসেছি, তো ভিতরে ঢুকলাম না, লোকজন নেই, সেই জন্য শুনেছিলাম একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির, তো সেটাই আর কি একটু দেখতে এসেছিলাম। ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। এখন রাত বাজে হচ্ছে, এই দেখো এখন বাজে হচ্ছে রাত, দেখা যাচ্ছে না, 12:48। তো এখন আমি শুয়ে পড়েছিলাম, তো মনে হলো যে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তার জন্য আবার লাইট ফাইট সব অন করেছি, লাইট সব অফ করা ছিল, অন করে আবার আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো চলো
আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।